তার বিজ্ঞ ডাক্তার বলে এই লোকটাকে যদি বাঁচাতে হয় শুয়োরের গোশত খাওয়াতে হবে। দুনিয়ার সব উলামায়ে কেরাম একমত, এই লোকটাকে যদি বাঁচাতে হয় শুয়োরের গোশত খাওয়াতে হবে। এই লোকটাকে শুয়োরের গোশত খাওয়ানো তখন বৈধ, ওকে যতটুকু প্রয়োজন খাওয়ানো বৈধ। বলেন তো মদ খাওয়া হালাল না হারাম? নিঃসন্দেহে হারাম। কিন্তু যদি কোনো মানুষ এমন রোগে আক্রান্ত হয় যেই লোকটাকে বাঁচানোর জন্য মদ ছাড়া কোনো উপায় নাই, দিনদার বিজ্ঞ ডাক্তার যদি বলে একে মদ খাওয়াতে হবে নাইলে সুস্থ হবে না, মরবে, দুনিয়ার সব উলামায়ে কেরাম একমত এই লোককে বাঁচানোর জন্য যত মদ খাওয়ানোর দরকার খাওয়ানো জায়েজ আছে। কিন্তু বলেন তো দুনিয়ার মধ্যে এমন কোন রোগ হলে দিনদার বিজ্ঞ ডাক্তার ফতোয়া দিবে যদি এই লোকটাকে বাঁচাতে হয় শুধু খাওয়াতে হবে? এমন রোগ আছে নাকি কোন জায়গায় আছে বলে? তাহলে তো নাই, এটা বৈধ হওয়ারও কোনো পথ নাই। এক কথা গেল। দ্বিতীয় কথা, সুদ খাওয়া আর অন্যান্য হারাম খাওয়া এক না। কেউ যদি হারাম খায় মদ, এক হারাম খাওয়ার গুনাহ হলো, কিন্তু কেউ যদি সুদ খায় কেমন জঘন্য গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন কেউ যদি 1 দিরহাম পরিমাণ সুদ খায় কেমন জানি সে তার মাকে বিবাহ করলো। আর এক হাদিসের মধ্যে আসছে যে 1 দিরহাম পরিমাণ সুদ খায় জবানি মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার মোহাব্বত সকল গুনাহের মূল। এখন যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো একটা মানুষ সুদ খায় দুনিয়ার মোহাব্বতে না আখিরাতের মোহাব্বতে? আওয়াজ দিয়ে বলেন কিসের কারণে সুদ খায়? একটা মানুষ ঘুষ খায় কোন কারণে? আখিরাতের কথা চিন্তা করে না, দুনিয়ার মোহাব্বতে। তার মানে বোঝা গেল মানুষ অন্যায় করে, অপরাধ করে, শরীয়তের সীমা লঙ্ঘন করে দুনিয়ার মোহাব্বতে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনও জানায় দেন যারা সীমা লঙ্ঘন করে তারা দুনিয়াকে প্রাধান্য দেয় আর তাদের আবাসস্থল হলো চিরস্থায়ী জাহান্নাম। তাদের ঠিকানা কই? তাদের ঠিকানা হলো চিরস্থায়ী জাহান্নাম। এই জন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আমাদের সীমারেখা জানায়া দিয়েছেন। একটা মানুষ শরীয়তের পরিভাষায় বড় অপরাধী তখন হয় শরীয়ত যেইগুলাকে বড় গুনাহ সাব্যস্ত করেছে যখন ওই গুনাহগুলা করে। আর সমাজের ভিতরে যখন গুনাহর ব্যাপক প্রসার হয় আল্লাহ রব্বুল আলামিন তখন সমাজের মধ্যে দুনিয়ার মধ্যে বড় বড় গজব নাজিল করে। আজকে দুনিয়ার ভিতরে একটা রোগ সারা দুনিয়ার জোরে বলেন হাত নামান। গুনাহ থেকে বাঁচতে হবে, গুনাহ থেকে বাঁচা ছাড়া আল্লাহর গজব থেকে বাঁচার কোনো উপায় নাই। বান্দা অনুশোচনা করে তওবা করে আল্লাহর দরবারে যদি ফিরে না যায়, এই করোনা ভাইরাস আমাদের মতো দরিদ্র দেশে, যে দেশে চিকিৎসা সেবা একেবারে নিম্নমানের, যে দেশের অর্থনীতি আজকে শূন্যের কোঠায়, যে দেশের ব্যাংকগুলাই ফকির হয়ে গেছে, আল্লাহ না করুন এই ভাইরাস যদি আমাদের দেশে ছড়ায় যায় আমাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। এখনো সময় আছে, এজন্য আমাদেরকে ফিরতে হবে কার দিকে? আওয়াজ দিয়ে বলেন। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবাদের নিয়ে বসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস, আল্লাহর নবী বলতেছেন ইজতানিবুস সাবাল মুবিকাত। সাহাবাদেরকে উদ্দেশ্য করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা ধ্বংসাত্মক 7টি কবিরা গুনাহ থেকে বিরত থাকো, বেঁচে থাকো। কি ধ্বংসাত্মক কবিরা গুনাহ? মুহাদ্দিসিন কেরাম অনেকে অনেক প্রকার ব্যাখ্যা করেন। কেউ কেউ বলেন এই 7টি কবিরা গুনাহ হলো এমন কবিরা গুনাহ যেগুলা ঈমানকে ধ্বংস করে দেয়। আর কোনো মানুষের ঈমান যদি ধ্বংস হয়ে যায় তার ঠিকানা হয়ে যায় চিরস্থায়ী জাহান্নাম। কেউ আছেন নি জাহান্নামে যাইতে চান? আছেন কেউ?
বেঈমান ও বলে না যে আমি নরকে যাইতে চাই, ও কয় আমি স্বর্গ যাইতে চাই, ঠিক কিনা? আর মোমেন অনেক ক্ষেত্রে তো নামাজির চাইতে বেনামাজি জান্নাতের দাবি বেশি করে, ঠিক না? দেখেন না মাঝে মাঝে চার দোকানের লোকজন পাওয়া যায়, আমি নামাজ না পড়লি কি আমার ইমান ঠিক, আমি ওর আগে জান্নাতে যাব। ওরে বাবা, উনি মনে হয় জান্নাত কিনা রাখছে। সেজন্য এই গুনাহগুলা আমাদের ইমানকে ধ্বংস করে দেয়, অথচ সচরাচর গুনাহগুলা সমাজে আছে। উপস্থিত সাহাবারা একটু পেরেশান হয়ে গেলেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমান বিধ্বংসকারী ধ্বংসাত্মক সেই 7টি কবিরা গুনাহ এগুলা আবার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নাম্বার আল্লাহ তাআলার সাথে শিরিক করা, এটা হলো ঈমান ধ্বংসকারী কবিরা গুনাহ। কার সাথে শিরিক করা? আওয়াজ দিয়ে কর। কথাগুলা বুঝতেছেন? কথা বুঝবার নিয়তে শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। যদি আমলের নিয়তে, বুঝবার নিয়তে না শুনেন, শুধুমাত্র কানের মজার জন্য শুনেন, কথা বুঝবেনও না, আমল করারও কোনো রাস্তা থাকবে না। সেজন্য অন্তরের কানের সাথে দিলের কানও সজাগ রাখতে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ? যাদের অন্তরের কান সজাগ থাকে এরাই প্রকৃত মানুষ। এরা কি বলেন? এরা প্রকৃত মানুষ। কারণ যাদের অন্তরের কান অকেজ হয়ে গেছে, আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, তারা কি বলেন? চতুষ্পদ জানোয়ারের মতো, আনআমের মতো। কিসের মতো? আনআমের মতো। সেজন্য আমাদের অন্তরের কান সজাগ থাকতে হবে। আর আল্লাহর হস্তে উঠা বসা করেন না, উঠা বসা বেশি করেন না, এটা ভালো না। তো একটু নিরিবিলি বসেন। আর যদি উঠার দরকার হতো আলোচনার শুরুতে কেন ওঠেন নাই? 5 জন থাকতো, 5 জন নিয়ে কথা বলতাম। একে তো সামনে অনেক ফাঁকা, বাচ্চারা দুষ্টুমি করতেছে। আপনারা যদি একটু নিরিবিলি না বসেন তাহলে আমার কথা বলা কষ্টকর হবে। অল্প সময় বসা যাবে না একটু? আমি কি আমার বাপ দাদার পুঁথি শোনাইতেছি আপনাদের? আমার নিজের লাইফ স্টোরি শোনাইতেছি? কার কথা শোনাইতেছি? আল্লাহ এবং তার রাসূলের কথা। এগুলা শোনারও আদব আছে, এগুলা শোনারও কি আছে? আদব আছে। কোরআনের মজলিসের আদব যারা রক্ষা করতে পারে না, এরা দুনিয়া থেকে ভালো হয়ে যাওয়া এদের জন্য কঠিন। কোরআনের মজলিসের আদব হলো সুন্দরভাবে বসে একাগ্রতার সাথে শোনা। আপনার যদি টান গান শুনতে মনে চায় তাহলে তো আর আমার কিছু করার নাই। নাম তো দিচ্ছেন তাফসিরুল কোরআন মহাসম্মেলন। কি দিছেন নাম? জোরে বলেন, নাম কি দিছেন? তাফসিরুল কোরআন মহাসম্মেলন। এখানে কোরআন সুন্নাহর আলোকে কথা বলতে হবে। সেজন্য কথাগুলা নিরিবিলি চামড়ার কানের সাথে দিলের কান লাগায় শুনতে হবে। শোনা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দিন, সকলে বলি আমিন। তাহলে 1 নাম্বার ঈমান ধ্বংসাত্মক কবিরা গুনাহ হলো কার সাথে শিরিক করা? আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা। আল্লাহ রাব্বুল আলামিনের 2টা হক বান্দার কাছে আছে, 2টা হক। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী আমার বলেন, আল্লাহ তাআলার হক হলো বান্দা আল্লাহ তাআলার ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরীক করবে না। এখন আমাকে আগে বুঝতে হবে আল্লাহর সাথে শিরিক কেমনে হয়। প্রথমত শিরিকটা হয় 2 প্রকারের। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? একটা হলো শিরকে আকবার, আর একটা হলো শিরকে আসগর। 1 নাম্বার হলো বড় শিরক, 2 নাম্বার হলো ছোট শিরক। বড় শিরক এটাও আবার 2 প্রকার। 1 নাম্বার শিরিক বিদ্যাত, 2 নাম্বার হলো শিরিক বিসিফাত। আমরা আলোচনা করতেছি বড় শিরকের। তাহলে বড় শিরক কয় প্রকার? আওয়াজ দিয়ে কোন, আরো জোরে বলেন, কয় প্রকার? একটা হলো শিরকে আল্লাহর জাতের সাথে শিরিক করা। এই কথা বলা যে আল্লাহ তাআলা একের অধিক, যেমনটা অন্যান্য অনেক ধর্মাবলম্বী বলে থাকে। কেউ বলে আল্লাহ একজন নয়, কেউ বলে 2 জন, কেউ বলে 3 জন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ তাআলা একাধিক নয়, আল্লাহ হলেন এক এবং একক। আল্লাহ কয়জন? জোরে বলেন, কয়জন? একজন। একের অধিক যদি আল্লাহ হতো কি হইতো? আল্লাহ তাআলা বলেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা।
একের অধিক যদি আল্লাহ হতো এ দুনিয়া একবারে ধ্বংস বিধ্বংস হয়ে যায়। কারণ আল্লাহ যদি দুইজন হইতো, গ্রুপ হইতো কয়টা দুনিয়ায়? এক গ্রুপ দোয়া করতো আল্লাহ বৃষ্টি দেন, আর এক গ্রুপ কইতো আল্লাহ বৃষ্টি দিয়েন না, রোদ দেন। এখন একজন তো বৃষ্টি দিতে চায় আর একজন রোদ দিতে চায়, দুই খোদার মধ্যে ঝগড়া লাইগা দুনিয়াই শেষ। সেজন্য আল্লাহ কয়জন? এই ব্যাপারে মুসলমান যারা ঈমান এনেছে এরা মানে একজন। সেজন্য মুসলমানদের মধ্যে শিরিক বিজাত করে এরকম পাওয়াই যায় না। কিন্তু মুমিনদের মধ্যে শিরিক বিসিফাত এইটা অনেক পাওয়া যায়। শিরিক বিসিফাত কাকে বলে সংক্ষেপে একটু বোঝার চেষ্টা করেন। শিরিক বিসিফাত হলো আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলীর সাথে শিরিক করা। যেমন আমার আপনার খালেককে আওয়াজ দিয়া কন, আমার আপনার মালিককে আওয়াজ দিয়া বলেন, রহমানকে আওয়াজ দিয়া বলেন, ক্ষমতা দেওয়ার মালিককে আওয়াজ দিয়া কন। ক্ষমতা নেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে, ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে, এইগুলা সব ক্ষমতাকার। এগুলা হলো আল্লাহ তাআলার গুণ। 99টা গুণবাচক নাম আমরা শুনি, এগুলা সব আল্লাহ তাআলার গুণবাচক নাম। এই নামগুলার কোনো একটার সাথে যদি কেউ কাউকে অংশীদার সাব্যস্ত করে তাহলে শিরিক বিসিফাত করা হয়। আর এই শিরিক বিসিফাতটাও বড় কবিরা গুনাহ। আল্লাহ তাআলার জাতের সাথে শিরিক করার নামান্তর, কথাটা বোঝানোর জন্য বলি। মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ হাসিনা উনি বাংলাদেশের কি বলেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী কে? তাহলে শেখ হাসিনাও যে প্রধানমন্ত্রীও সে। এখন যদি কেউ প্রধানমন্ত্রীর গালি দেয়, গালি দেওয়া হবে কারে? কেউ যদি শেখ হাসিনাকে গালি দেয়, গালি দেওয়া হবে কাকে? এই তো আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম, আল্লাহ হলেন খালেক, আল্লাহ হলেন মালিক, আল্লাহ হলেন আলিমুল গায়েব। এখন কেউ যদি এই গুণাবলীর সাথে বলে যে সন্তান আমাদের পীর বাবাও দিতে পারে, তাহলে কার গুণের সাথে শিরিক করা হলো? জোরে বলেন, আল্লাহর গুণের সাথে। আমাদের দেশে তো অনেক মানুষ এরকম আছে, মাজারে গিয়ে সন্তান চায় কি চায় না, যায় বলে বাবা আমাকে একটা সন্তান দেন। বলেন তো মৃত মানুষ সন্তান জন্ম দিতে পারে নাকি? তাহলে সন্তান দেন কে? কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানায় দেন, আমি যাকে ছেলে সন্তান দেই, যাকে চাই কন্যা দেই, যাকে চাই বন্দা রাখি, কিছুই দেই না। তাহলে সন্তান দেওয়ার ক্ষমতা হলো আল্লাহর। আবার আমাদের দেশে এক ধরনের আশিক রাসূল আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না। এরা নবীকে ভালোবাসতে বাসতে এমন অবস্থার মধ্যে নিয়ে যায়, এরা অবশেষে বলেই বসে আমাদের নবীও আলিমুল গায়েব। নবী কি গায়েবের ইলম নবীর কাছে আছে? গায়েব সম্পর্কে একমাত্র জানেন কে? আলিমুল গায়েব। এটা কার সিফাত? আলিমুল গায়েব হলো আল্লাহর গুণ। দুনিয়ার কোন মাখলুকের মধ্যে এই গুণ নাই। আল্লাহ তাআলা বলেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আসমান জমিনের সব গায়েবের ইলম কার কাছে? আল্লাহর কাছে। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা গায়েবের খবর জানাইছেন। যতটুকু আল্লাহ জানাইছেন নবী ততটুকু জানছেন, এর বেশি না। আবার কিছু কিছু মানুষের বিশ্বাস তো এরকম, তাদের পীর বাবারাও নাকি গায়েবের খবর জানে। নাউযুবিল্লাহ বলেন। সেজন্য এগুলা যারা করে এদের ঈমান শেষ। আল্লাহ তাআলা এত বেজার হয় তার সাথে শিরিক করলে। আল্লাহ তাআলা জানায় দেন, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করছো, আমি আল্লাহ চাইলে সেগুলা মাফ করে দিব। কিন্তু কেউ যদি শিরক করো তাহলে তাওবা ছাড়া যদি মরো, ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা যেই গুনাহ চান ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। আফসোসের সাথে বলতে হয়, আমাদের দেশে না, আপনি যদি তাদেরকে এই ধরনের কথাগুলা বলেন, ওরা আপনাকে ওহাবি বলে গালি দিবে, আছে না নাই? ওরা আপনাকে আমাকে নবীর দুশমন বলে গালি দিবে। তাহলে বলেন তো,
কেউ যদি এই শিরকে সওয়াব মনে করে তার ঈমান থাকে না, চলে যায়। নিঃসন্দেহে এগুলা বেঈমান, এগুলার নামাজ রোজা হজ যাকাত কোনো কাজে আসবে না। এজন্য শিরক হলো এত জঘন্য একটি গুনাহ যেটা মানুষের ঈমানকে ধ্বংস করে দেয়, আর যার ঈমান ধ্বংস তার আখিরাত বরবাদ। সেজন্য নবী আমার বলেন, 1 নম্বরে তোমরা শিরক থেকে বেঁচে থাকবা, শিরক করবা না। 2 নম্বর কবিরা গুনাহ ধ্বংসাত্মক জাদু করা, জাদু ব্ল্যাক ম্যাজিক করা। আছে নাকি জাদু করা আপনাদের এলাকায়? অনেকে করে না জাদু, শ্মশান থেকে সিঁদুর আনে, যেই মানুষটারে পুড়াইছে ওর নাভি নিয়ে আসে, এনে বিভিন্ন ভাবে কুফুরি কালাম করে। আছে না নাই? এটা জঘন্যতম কবিরা গুনাহ, ঈমান চলে যাবে। অনেক জায়গায় মাছের সাথে তাবিজ বাইন্দা মানুষরে বান মাইরা ফেলে। আছে না নাই? অনেক করে, এসব করা যাবে না। আবার কেউ জানি আমাকে না করতে পারে, সেজন্য আমার নিজেরও সেভ রাখতে হবে। আমি আপনি যদি কোরআন সুন্নাহর আলোকে থাকি, সব সময় পবিত্র অবস্থায় থাকি, ওযু অবস্থায় থাকি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, দুনিয়ার কোনো জাদু আমাকে আপনাকে ক্ষতি করতে পারবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতি জানায় দিয়েছেন, সকাল সন্ধ্যা আয়াতুল কুরসি, প্রতি নামাজের পরে আয়াতুল কুরসি, রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি যারা পাঠ করবে এদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। আবার কেউ যদি জাদু করে সূরা ফালাক এবং নাসের আমল করবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করেছিল লাবেদ ইবনে আসেম, একজন ইহুদি। আল্লাহর নবীর মাথার চুল মোবারক নিয়া একটা ভাঙা চিরুনির সাথে 11টা গিট দিয়া আল্লাহর রাসূলকে জাদু করেছে। একটা পরিত্যক্ত কুয়ার মধ্যে খেজুর গাছের ছাল বাকল দিয়ে এটাকে ঢাইকা রাখছে। আল্লাহর নবী ভুলে যাইতেন, কি করেছেন মনে থাকতো না। জাদুর ক্রিয়া আমার আপনার নবীর উপরে চেপে গেল। কয়েকদিন অতিবাহিত হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুয়ে আছেন। 2 জন ফেরেশতা আল্লাহর নবীর কাছে আসছে, একজন পার কাছে আর একজন মাথার কাছে। একজন আর একজনকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, এই লোকটার কি হয়েছে? আর একজন বলে, এনাকে জাদু করা হয়েছে। কে জাদু করছে? লাবেদ ইবনে আসেম জাদু করেছে। কিভাবে করেছে? মাথার চুল দিয়া চিরুনির সাথে 11টা গিট দিয়া জাদু করছে। জাদুর বস্তুগুলা কোথায় রাখা আছে? ওই জায়গায় একটা কুয়ার মধ্যে, পরিত্যক্ত কুয়ার মধ্যে খেজুরের ছাল বাকল দিয়া ঢেকে রাখা হয়েছে। আল্লাহর নবী স্বপ্নে দেখতেছেন। বলেন তো নবীদের স্বপ্ন কি? আওয়াজ দিয়া কন। নবীদের স্বপ্ন হলো ওহী। কোন বাবার স্বপ্ন কি ওহী হবে? কোন বাবা যদি বলে, দুনিয়ার শ্রেষ্ঠ কামেল লোক যদি বলে, আমারে আল্লাহ স্বপ্নে দেখাইছে, আমি স্বপ্নে দেখছি, এখন থেকে আমার আর নামাজ কালাম লাগবে না, ওইটারে আগে জুতা পিটা করতে হবে। কি করতে হবে? আগে হবে জুতা সাইজ, এরপরে হলো অন্য হিসাব। শরীয়তের কোন বিষয়ের সংযোজন বিয়োজন সারা দুনিয়ার আল্লাহর ওলিরা যদি একসাথেও স্বপ্ন দেখে, শরীয়তের যেই নীতিমালা আল্লাহ এবং তার রাসূল দিয়েছেন এর সাথে সংযোজন বিয়োজন করার কোনো সুযোগ নাই। সেজন্য আমাদের আল্লাহর ওলিদের স্বপ্ন ভালো স্বপ্ন হতে পারে, এর দ্বারা শরীয়তের কোনো কিছু সংযোজন বিয়োজন হবে না। আমাদের বাংলাদেশে এরকম অনেক স্বপ্ন বাবা আছে না নাই? অনেক স্বপ্ন দেখা ভণ্ড আছে, স্বপ্ন দেখা নামাজ রোজা ছেড়ে দিচ্ছে। অনেকে স্বপ্ন দেখা একবারে লুঙ্গি টুঙ্গি পরা ছেড়ে দিছে, ল্যাংটা ঘুরে বেড়ায়। কয় তুই নাবালক মাসুম বাচ্চা, তুই ল্যাংটা হয়ে হাঁটলে তোর কোনো গুনাহ হবে না, তুই ল্যাংটা হয়ে চল। অনেকে স্বপ্ন দেখা চুল দাড়ি কাটা বাদ দিয়ে দিছে, শয়তানের সুইংগাম লাগাই দিছে, এখন চুল আর দাড়ির মধ্যে জট লেগে গেছে। আর এক শয়তান ছিল ঢাকা শহরে, ওইটা গোসলই করতো না, সারা বছর গোসল করে নাই, আমি দেখছি, মারা গেছে অনেক আগে। ও রাস্তা দিয়ে হাঁটতো, ওর পাশে দাঁড়াইয়া ওর চলার গন্ধ পাওয়া যাইত, কারণ ও তো পায়খানা করেও ভালো মতো পানি খরচ করতো না, গোসল করতো না, লোকরা হাঁটতো। ওর নাম ছিল হাঁটা পীর। ওর পিছনে মানুষজন চলতো। সৌভাগ্যবান কারা? ও চুলকাইয়া ময়লা উঠাইয়া যাকে হাতে দিত, ওরা খাইতো, ওরা নাকি সৌভাগ্যবান। মানুষের অবস্থা কি, মানুষের চিন্তাধারা কত নিম্নমানের, অবাক হয়ে যেত। তাহলে আল্লাহর নবীর স্বপ্ন কি? নবী বুঝতে পারলেন সমস্যা কোথায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাক এবং সূরা নাস নাজিল করে দিলেন। আল্লাহর নবী ওই যথাস্থানে গিয়া ওইগুলা খুঁজে বের করলেন, এক একটা আয়াত পড়েন আর এক একটা গিট খুলেন।
এইভাবে 11টা গীত সূরা ফালাক এবং নাসের 11টা আয়াত পড়ে তিনি ফুঁক দিলেন আর এই গীতগুলা খুললেন। জাদুর প্রভাব মুক্ত হয়ে গেলেন আমার আপনার নবী। এই জন্য আমাদের ঘরে অনেকের ছোট বাচ্চা কাচ্চা আছে, আমরা এদেরকে সূরা নাস এবং সূরা ফালাক পড়ে ফু দিব, কারণ শয়তানে মাঝে মধ্যে এদেরকে খুঁচায়। আপনি যদি আয়াতুল কুরসি পড়ে সূরা নাস ফালাক পড়ে হাতে ফু নিয়ে মুছায়া দেন, আশা করা যায় শয়তান একে ভয় দিতে পারবে না। এই আমলগুলো আমরা করব, সকাল সন্ধ্যা সূরা নাস ফালাক ইখলাস এগুলা পড়ব। তাতে কি হবে? কোনো জাদুকর জাদু করে আমাদের ক্ষতি করতে পারবে না। জাদুর দ্বারা ক্ষতিগ্রস্ত তারাই হয়, দেখবেন যারা অপবিত্র থাকে, নামাজ কালাম পড়ে না, এরা বেশি জাদুর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। তা জাদু করব না, কারণ জাদু করা কি গুনাহ? আওয়াজ দিয়া বলেন। অনেক ক্ষেত্রে এমন কিছু কথা এই জাদুকরেরা বলে থাকে, স্পষ্ট তাদের ঈমান চলে যায়। এজন্য নবী বলেন জাদু করা হলো অন্যতম ঈমান ধ্বংসাত্মক কবিরা গুনাহ। 3 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ তাআলা যাকে হত্যা করা হারাম করেছেন এরকম কাউকে হত্যা করা। আজকে তো আফসোসের সাথে বলতে হয়, গোটা দুনিয়ায় দৈনিক শত শত মানুষ বিনা কারণে হত্যা করা হইতেছে, ঠিক কিনা বলে? আখেরি জামানায় কিয়ামত আসার অন্যতম একটি আলামত হলো হত্যা, খুন, ধর্ষণ, রাহাজানি এগুলা বেড়ে যাবে। হত্যা এত প্রবণতা লাভ করবে হত্যার, যে যাকে হত্যা করা হবে সে জানবে না কেন আমাকে হত্যা করা হলো, যারা হত্যা করছে এরাও জানবে না কেন এই বেটারে হত্যা করলাম। এরকম ঘটনা প্রতিনিয়ত দুনিয়ার মধ্যে ঘটতেছে, ঠিক কিনা বলেন? এগুলা কিয়ামতের আলামত। আর মুমিন আরেক মুমিনকে হত্যা করতে পারে না, হত্যা তো বহুত দূর, মুমিন আরেক মুমিনকে গালিও দিতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিবাবুল মুমিনি ফুসুক ওয়া কিতালুহু কুফর। এক মুমিনকে গালি দেওয়া এটা হলো ফাসিকি, আর মুমিনকে হত্যা করা এটা হলো কুফরি। সেজন্য আমরা কখনো এক মুমিন অপর মুমিনকে গালি দিব না, যে অভ্যাস আমাদের সমাজে আছে না? কথায় কথায় গালি দেওয়া লোক আপনাদের এলাকায় আছে, এটা মুনাফিকের আলামত। যখন কারোর সাথে ঝগড়া লাগে, ওয়াইদা তাখাসামা ফাজারা, ঝগড়া লাগার সাথে সাথে ও এবার গালাগালি শুরু করে, আছে না নাই? আর মুমিনের অভ্যাস কি? মুমিন গালি খায় কিন্তু গালি দেয়? গালি দেয় না। কারণ মুমিন যখন গালি খায় চুপ করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের পক্ষে একজন ফেরেশতা নিযুক্ত করে দেয়। সুবহানাল্লাহ বলেন। একদিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ইহুদি গালি দিচ্ছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে আছেন। পাশে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছেন। দীর্ঘ সময় পর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইহুদির কাছে গিয়া বলে, ভাই ইহুদি, কেন আমাকে গালি দাও? ইহুদি গালি দেওয়া বন্ধ করে দিল। অপর দিক দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের হাসিটা চলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন আল্লাহর নবীর মুখে হাসি নাই, ইহুদির কাছে কারণ জিজ্ঞাসা করা বাদ দিয়া আল্লাহর নবীর কাছে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আপনার মুখে হাসি ছিল, এখন কেন হাসি নাই? আল্লাহর নবী বলেন, ও আবু বকর, ইহুদি তোমাকে যখন গালি দেয় তুমি তো চুপ করেছিলা। যতক্ষণ তুমি চুপ ছিলা আল্লাহ তাআলা তোমার পক্ষে একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। ওই ফেরেশতা তোমার পক্ষ হতে ইহুদির গালির প্রতি উত্তর দিয়ে দেয়। তুমি যখন ইহুদিকে থামায় দিলা, ফেরেশতা চলে গেল আর আমার হাসি বন্ধ হয়ে গেল। এই জন্য কেউ যদি আমাকে গালি দেয়, আমার কি লস আছে? মুমিনের লস নাই। আর মুমিন ওকে যদি কোনো জাহেল কিছু বলে, কিছু গালি দেয়, খারাপ কথা বলে, মুমিন যে সে তার কাছে কয়, ভাই তুই মাফ কর, তুই ঠিক, তুই ঠিক। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা ফুরকান রহমানের বান্দাদের গুণাবলী বয়ান করেন। আল্লাহ তাআলা গুণগুলার মধ্যে একটা গুণ বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা বলেন, যখন কোন জাহেল, যখন কোন মূর্খ
রহমানের বান্দাদেরকে উদ্দেশ্য করে কোনো অন্যায় কিছু বলে গালি দেয়, তখন ওরা বলে সালাম সালাম। অনেক সময় রাস্তায় চলতে গিয়া দেখবেন এক যুবকের সাথে বৃদ্ধের ধাক্কা লেগে গেছে। ধাক্কা লাগার অপরাধটা মূলত যুবকের। এরপরেও মুরব্বীকে থ্রেট দিয়া বলে, মুরব্বী দেখে শুই না রাস্তা চলতে পারেন না, বলে কি বলে না। মুরব্বী খাঁটি আল্লাহর বান্দা, বুঝে যে অপরাধ ওই যুবকের, এরপরেও বলে বাবা যাও, তোমার কাছে মাপ চাই, ভুল হয়ে গেছে। এই রকম আচরণ যেই মানুষগুলা করে, মনে করেন না এরা দুর্বল, কারণ ওরা ভদ্র, ওরা আল্লাহর বান্দা, এই জন্য করে। ঠিক কিনা বলে? অনেকে মনে করে যে মনে হয় পাওয়ার নাই টুপিওয়ালা, এই জন্য মনে হয় থ্রেট দিছি, চুপ কইরা আছে। তা না, কারণ টুপিওয়ালা চুপ থাকে, তোর মতো বেয়াদব না এই জন্য। ঠিক কিনা বলে? তুই তো বেয়াদব। সেজন্য বুঝতে হবে রহমানের বান্দাদের সিফাত থাকে, নরম থাকে তারা। তাদের অন্যতম গুণাবলী হলো কোন জাহেল যদি কিছু বলে ওরা ওর কাছে মাপ চায়, সম্পদ দিয়া হইলেও ক্ষমা চায়। ঠিক কিনা বলেন? সেজন্য ভাই, যে কথার দিকে গেলাম, অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটা জঘন্য একটা কবিরা গুনাহ। হত্যা তো বহুত দূর, এক মুমিন অপর মুমিনকে গালিও দিবে না, এটাও অন্যতম গুনাহ। আর যদি কোনো মুমিন অপর মুমিনকে অন্যায়ভাবে একটা ধমকও দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন কিয়ামতের দিন এই ধমকের বদলা তাকে নেকি দিয়ে অথবা গুনাহ নিয়ে দিতে হবে। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বাদী বিবাদীর মধ্যে ফয়সালা করে দিবেন। সেই দিন আসার আগে তোমরা সতর্ক হয়ে যাও। দুনিয়ার মধ্যে কেউ যদি কাউকে অন্যায়ভাবে একটা কথাও বলে থাকো, সেই দিন আসার আগে মাপ চেয়ে নাও, কারণ মাফ চাওয়ার আগে যদি মারা যাও, কিয়ামতের ময়দানে এই কষ্টদায়ক কথাটার কারণে তোমার থেকে তাকে নেকি দেওয়া লাগবে অথবা তার থেকে তোমার গুনাহ নেওয়া লাগবে। আর যদি কেউ হত্যা করে তাহলে কি অবস্থা হবে এবার চিন্তা করে দেখেন। এজন্য আমরা কোনো মুমিনকে গালি দিব না, কোনো মুমিনের উপরে অত্যাচার করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানকে গরু খাইলেই মুসলমান হয় না, মুসলমানি নিলেই মুসলমান হয় না। মুসলমান হওয়ার জন্য কিছু গুণের প্রমাণ দিতে হয়, কাজের প্রমাণ দিতে হয়। আল্লাহর নবী বলেন, আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো সে যার হাত এবং মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। জবান দিয়েও একটা মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না, হাত দিয়েও কষ্ট দেওয়া যাবে না। মুসলমানকে যদি কষ্ট কেউ দেয়, অপর মানুষ সে নিজেকে মুসলমান দাবি করতে পারবে না, কারণ সে খাঁটি মুসলমান না। আর একটা মানুষ যদি নিজের জবানকে হেফাজত করতে পারে, কত দাম। আর এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দুইটা জিনিস হেফাজতের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। একটা হলো এই জিহ্বা, আর একটা হলো তোমাদের লজ্জাস্থান। নবী আমার বলেন, তোমরা এই দুইটা জিনিসের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়া দিব। সেজন্য আমি যদি মুমিনের সাথে খারাপ আচরণ করি, তাহলে এটা হবে অন্যতম গুনাহ। আর যদি কোনো মুমিন কাউকে হত্যা করে, সেটা হবে কুফরি। এই কুফরি করলো, তাওবা ছাড়া মারা গেল, শরীয়তের বিচার তার হলো না, তার ঈমান চলে যাওয়ার আশঙ্কা আছে না নাই? পালিত করতেছে ইটালি, চীন, আমেরিকার মতো দেশ আজকে কুপকাত হয়ে গেছে এত ক্ষুদ্র একটা ভাইরাসের কাছে, যেটা খালি চোখে দেখাও যায় না। এই গজবগুলা দুনিয়ার মধ্যে কেন আসে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপর্যয়, এগুলা মানুষের হাতের কামাই। কাদের হাতের কামাই? জোরে বলেন। আমাদের হাতের কামাই। কাদের হাতের কামাই? আমাদের হাতের কামাই। আমরা কি কামাই করলাম এর জন্য আল্লাহ গজব দেয়? কারণ আমরা সমাজের মধ্যে গুনার সয়লাব বানায় ফেলছি। আজকে দেখেন, গোনা যেদিকে তাকাবেন গোনা। মানুষ তো গোনা করে, গোনা করার পরে তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই, ভয়ও নাই, বরং যে অপরাধ বেশি করে সমাজের মধ্যে সে আরো বুক ফুলায় চলে। ঠিক কিনা বলেন? অথচ দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী
আমাদেরকে বারবার জানায় দিয়েছেন গুনার থেকে বাঁচো। আমি আপনাদের খেদমতে যেই হাদিসখানা পাঠ করেছি, সমস্ত কবিরা গুনাহগুলা বর্ণনা করার মতো সময় সুযোগ কোনোটাই নাই। আল্লাহর নবীর ভাষায় আমি আপনাদের খেদমতে 7টি ধ্বংসাত্মক কবিরা গুনার কথা বলবো। শুনতে রাজি আছেন? কারা কারা শুনতে রাজি একটু হাত উঁচা করেন তো। নারায়ে তাকবীর। সেজন্য আল্লাহর নবী জানায় দেন, অন্যায়ভাবে কাউকে হত্যা করা এটা অন্যতম ঈমান বিধ্বংসী কবিরা গুনাহ। 4 নাম্বার কবিরা গুনাহ আকলুর রিবা, সুদ খাওয়া। সুদখোর আসেনি আপনাদের এলাকায়? আছে? কম না বেশি? আরো জোরে বলেন। অনেক সুদখোর আছে, তাই না? বলেন তো, যে জায়গায় যায় জিজ্ঞাসা করি সুদখোর আসেনি, মিছিল দিয়া কয় অনেক। কারণ